হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, স্বতন্ত্রই জাতীয় পার্টি সংসদে বিরোধী দল জানালো আবেদুল কাদের। অবশ্য বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এরকম নিত্য নতুন রাজনৈতিক খবর সবার আগে পাওয়ার জন্য। তার চলুন বন্ধুরা, শুরু করা যাক। দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলের আসনে জাতীয় পার্টি বসবে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবেদুল কাদের। তিনি বলেন, নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া রাজনৈতিক দলই হবে প্রধান বিরোধী দল। স্বতন্ত্রই থাকবে। সোমবার দুপুরে আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং এ কথা বলেন তিনি। সংসদে বিরোধী দল কে কার হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবেদুল কাদের উল্টো প্রশ্ন করেন, বিরোধী দল কার হওয়া উচিত? তখন সাংবাদিক বলেন, দ্বিতীয় বৃহত্তম দলেরই হওয়া উচিত। এই সময় কাদের বলেন, তাহলে ধরে নিন তারাই। বিরোধী দলের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সব দলকেই তো মুক্তিযুদ্ধের সপক্ষে থাকতে হবে। মুক্তিযুদ্ধের বিপক্ষের দল, তারা তো স্বাধীনতার বিপক্ষে। যে মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না সে স্বাধীনতা বিশ্বাস করে না। কাজেই ওই রকম বিরোধিতা আমরা চাই না। বিএনপি অবস্থান তারা নিজেরাই পরিষ্কার করে দিয়েছে উল্লেখ করে আবেদুল কাদের বলেন, আন্দোলন বোঝা গেছে তারা দুর্বল নাকি শক্তিশালী। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে অংশই নেয়নি, সেখানে তাদের অবস্থান পরিষ্কার। জনগণকে দিয়ে নির্বাচন বর্জন করাবে, সেখানেও তারা ব্যর্থ। তাদের শক্ত কোনো অবস্থান তো দেখতে পাচ্ছি না। দল হিসেবে তারা দুর্বল, এই কথা আমি বলতে চাই না। তিনি বলেন, বিএনপি সবকিছু হারিয়ে শোক সাগরে নিমজ্জিত। শোকের মিছিল হারানোর বেদনা থেকেই হয়। ইলেকশনে হেরে গেছে, আন্দোলনে হেরে গেছে, এখন আর কিছু করার নেই। আমি বলবো, কালো পতাকার সঙ্গে কালো ব্যাজ ধারণ করলে 16 কলা পূর্ণ হবে। তিনি আরো বলেন, সারা বিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে এবং বাংলাদেশে বিষয়টিকে দুর্ভিক্ষের পদধ্বনি বলে অপপ্রচার করা হচ্ছে। তারা মনে করছে আওয়ামী লীগ কচুপাতার ওপর শিশির বিন্দু সহজেই ঢলে পড়বে। সেটা সম্ভব নয়। আওয়ামী লীগের শিকড় মাটির অনেক গভীর। আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ। কথার বোমা মেরে এই সরকারকে উৎখাত করা যাবে না। বিএনপি রাজনৈতিক ভুলের চোরাবালিতে আটকে গেছে উল্লেখ করে আওয়ামী লীগ নেতা বলেন, তারা যত সরকারের পতন বলবে সরকারের তত উত্থান হবে। বিএনপি যদি ইতিবাচক রাজনীতি নিয়ে এগিয়ে যেত তাহলে হঠাৎ করে তাদের এমন পতন হতো না। সরকারের পতন ঘটাতে গিয়ে নিজেরাই পতনে খাদে পড়ে গিয়েছে। এরকমই আপডেট উঠে এসেছে এবং আপনাদের সামনে পুরো আপডেটটি তুলে ধরলাম। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটি কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটিও আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।